আমার খবর। এর আগেই আপনাদের ব্রেকিং দিয়েছি আমরা যে জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে অনুব্রত মণ্ডল যেদিনকে বোলপুরে ঢোকার কথা, ঠিক সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বোলপুরে আসবেন এবং প্রশাসনিক বৈঠক করবেন। যেটি জানা যাচ্ছিল যে আগামীকাল তিনি আসছেন, এবং সেটি সম্ভবত কাল হচ্ছেন না, কারণ পরশুদিনকে যে মিটিং আছে গীতাঞ্জলিতে তিনি আসবেন এবং কয়েক ঘন্টার জন্য থাকবেন। তবে বেশ কিছু এই পরিবর্তন হতে পারে এখনো পর্যন্ত, এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি কিন্তু কলকাতায় বেরিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু আবার ফিরে এসে রাঙামিতানে ঘুরে দেখলেন এবং যেখানে তিনি থাকবেন সেখানটা পুরো বিষয় খতিয়ে দেখলেন। কারণ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই তিনি দুর্গাপুরে কালকে বৈঠক আছে, এবং সেই বৈঠকে যদি তার ওখানে না থাকে তিনি কিন্তু আবার এখানেও চলে আসতে পারেন। সেই জন্য কিন্তু সব ব্যবস্থা করে রাখছে প্রশাসন, এবং সেই ব্যবস্থা করে রাখার জন্য কিন্তু রাঙাবিতানকে একদম সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রী 24 তারিখ আসছেন, বীরভূমে রিভিউ মিটিং হবে। আমরা তৈরি আছি, আমরা জানতাম হয়তো পুজোর পরে বা পুজোর আগে হবে, সেজন্য উনি আসছেন। আমরা এলাম, একটু দেখতে এলাম, কারণ উনি মিটিং করে হয়তো লাঞ্চ করে বেরিয়ে যাবে, তাই একটু পরে ডিএম সাহেবও আসছে, এসডিও সবাই আসছে, আমরাও ঘুরে আসছি, এবং আমাদের প্রস্তুতি ঠিক আছে। কবে আসছেন উনি আসছেন 24 তারিখ, 24 তারিখ পরশু। 24 তারিখই বৈঠক? 24 তারিখ বৈঠক করে বেরিয়ে যাবেন? বৈঠক করে বেরিয়ে যাবে। তারাপীঠে পুজো দেওয়ার কি কোনো কথা রয়েছে? না, এই মুহূর্তে কোনো খবর এরকম নেই। অনুব্রত মণ্ডল কালকে বের হচ্ছেন জেল থেকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কি অনুব্রত মণ্ডলের সঙ্গে কি মুখ্যমন্ত্রী দেখা হবে, এরকম কি কোনো প্রোগ্রাম? দেখুন, কি হবে না হবে সেটা পরের ব্যাপার। উনি কাল বেরোচ্ছেন, সেটা আমরা জানি। তারপরে উনি কবে আসবেন না আসবেন সে ডেটগুলো পরে জানতে পারবো, আমরা সেভাবে তৈরি আছি। দাদা, অনুব্রত মণ্ডল যেদিন জামিন হয়ে আসছেন সেদিনই মুখ্যমন্ত্রীও আসছেন, কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, মুখ্যমন্ত্রী কালকে বর্ধমান করছেন, বর্ধমানে মিটিং করে উনি পরশুদিন বীরভূমে আসছেন। এখানে এটা হয়তো কোয়েনসাইড হয়েছে, তাই এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিছুক্ষণের মধ্যেই ডিএম এখানে চলে আসবেন এবং তদারকি করবেন পুরো বিষয়টি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর একটাই আপনাদের কাছে যেটা তুলে ধরেছি, যে যেদিনকে অনুব্রত মণ্ডল ফিরছেন ঠিক সেদিনকেই জেলায় আসছেন মুখ্যমন্ত্রী। এতেই কিন্তু প্রত্যেকেই একটাই যেটা জানাচ্ছেন যে একদিকে যখন অনুব্রত মণ্ডল জেলায়, ঠিক সেই সময়ই যখন মুখ্যমন্ত্রী, তাহলে কোর কমিটিকে হয়তো কি বার্তা দিতে চলেছেন, বা জেলা তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা রয়েছেন বা নেতৃত্ব রয়েছে তাদেরকে কি বার্তা দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই প্রত্যেকের নজর থাকবে। বোলপুর থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।